আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। রব্বুল আলামিন বলেন, তওবা কবুল করবার এখতিয়ার তো শুধুমাত্র আমি আল্লাহ তাআলার। আমরা যদি আল্লাহ তাআলার নিকটে আমাদের জীবনের গুনাহের জন্য তওবা করি, বলুন দেখি আমাদের তওবা একমাত্র কবুল করতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদের জীবনের কত গুনাহ আছে, কত ত্রুটি আছে, যত বিচ্যুতি থাকুক না কেন, যদি আমরা আমাদের রবের কাছে তওবা করতে পারি, আমার রব বলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের তওবাকে কবুল করব। জোরে বলবে সুবহানাল্লাহ। আজকের ধনগ্রাম ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আগত অনাগত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন সম্মানিত মায়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অজস্র শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে একটি মাস বিরত থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শারীরিক এবং মানসিক সুস্থতার মাধ্যমে একটি মাস রমজানের রোজা এবং কিয়ামুল লাইল তথা তারাবির নামাজের মাধ্যমে সমাপ্ত করে আজকের এই ঈদগাহ ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে প্রাণ খুলে দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি, যিনি হলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত সময় আলোচনা হবে, তারপরে আমরা যথাসময়ে নামাজ আদায় করব। এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন, অনেক সাহিবুল মুক্তাদা এসেছেন, রঈসুদ্দিনগণ এসেছেন, হাফিজুদ্দিনগণ এসেছেন, ইমামউদ্দিনগণ এসেছেন। এখানে নাসিরুল উম্মাহরা এসেছেন, অর্থাৎ আমাদের উলামায়ে কেরাম, আমাদের খুতাবায়ে কেরামগণ এখানে এসেছেন, ইমাম এবং খতিবগণ এসেছেন। সকলের প্রতি আমার বিনম্র উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশাকে এবং আমাদের সকলের উপস্থিতিকে কবুল করে নেক। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আমরা বিগত একটি মাস অক্লান্ত পরিশ্রম করে নিজেদের শারীরিক সক্ষমতা যতটুকু ছিল তার চাইতে আন্তরিকভাবে অ্যাডভান্সড নিয়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজিয়াত যে হুকুম রমজানের রোজা ছিল, এটা আমরা যথাসাধ্যভাবে পালন করবার চেষ্টা করেছি। আমরা যথাসাধ্যভাবে পালন করবার চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষ প্রত্যেকটি কাজ তার সাধ্য অনুযায়ী করবার চেষ্টা করে, কিন্তু তার কাজের মধ্যে ত্রুটি থাকতে পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? আমরা রোজা রেখেছি, আমরা তারাবির নামাজ পড়েছি, কিন্তু আমাদের এই ইবাদতের মধ্যে হয়তোবা ত্রুটি থাকতে পারে, কিন্তু বলুন তো আল্লাহ এই ত্রুটিকে ক্ষমা করবেন কি করবেন না? জোরে বলেন, ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। রব্বুল আলামিন বলেন, তওবা কবুল করবার এখতিয়ার তো শুধুমাত্র আমি আল্লাহ তাআলার। আমরা যদি আল্লাহ তাআলার নিকটে আমাদের জীবনের গুনাহের জন্য তওবা করি, বলুন দেখি আমাদের তওবা একমাত্র কবুল করতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদের জীবনের কত গুনাহ আছে, কত ত্রুটি আছে,
যত বিচ্যুতি থাকুক না কেন, যদি আমরা আমাদের রবের কাছে তওবা করতে পারি, আমার রব বলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের তওবাকে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয় তওবা তো আমি আল্লাহ তাআলাই কবুল করব। তবে ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করা হবে লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা ভুল করেছে অজ্ঞাতবশত, বোঝে নাই, হঠাৎ করে গুনাহ হয়েছে, রমজানের রোজা পালন করতে গিয়ে হঠাৎ করে একটা মিথ্যা কথা বলেছে। জোরে বলুন দেখি, আমরা রমজানের রোজা পালন করতে গিয়ে হঠাৎ করে আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি খতা গোনা হতে পারে কি পারে না? জোরে বলতে পারে না? আল্লাহ বলে লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, বান্দা যদি ভুলবশত কোনো ধরনের অপরাধ করে, বান্দা তোমার যদি ভুলবশত কোনো গুনাহ হয়ে যায়, তো এই গুনাহের জন্য তুমি যদি একবার অনুশোচিত হতে পারো, তো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ বলে বান্দা তোর দ্বারাই অপরাধ হয়েছে, ভুল করেছো, গুনাহ করেছো, হঠাৎ করে জিনাহের কাজ করেছো, রোজাকে সঠিকভাবে করতে পারো নাই, যে কোনো অপরাধ তুমি করতে করেছো, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তৎক্ষণাৎ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতওয়াজ্জহ হও, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি তুমি মাপ চাও, কাল বিলম্ব যদি না করো, সাথে সাথে তওবা করলে ওই তওবাকে কবুল করেন যিনি। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ বলে ওই সমস্ত মানুষদের তওবা আমি কবুল করি যারা ভুলবশত অজ্ঞাতবশত গুনাহ করবার সাথে সাথে দেরি করে না, একমাত্র মুতওয়াজ্জহ হয়, রুজু হয় যার দিকে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করেছি, এই রমজান আমাদের মাঝে এসেছে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে মানুষটা রমজান পেল কিন্তু তার গুনাহগুলোকে মাফ করাই নিতে পারলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দস্তরখাত করেছেন, আল্লাহ আমিন বলেছেন। আল্লাহ তাআলা আমাকে সাক্ষী রেখে আমি জিবরাইলকে বলেছেন, হে জিবরাইল, তোমার মন্তব্যকে তুমি পেশ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর সঙ্গে আমিও আমিন বলেছি। এবার আপনার পালা, আপনাকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, বলেছেন যে ব্যক্তি রমজান পেল নিজের গুনাহগুলোকে মাফ করাই নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ আমিন বলেছে, আমি জিবরাইল আমিন বলেছি। এবার আপনার পালা, আপনি বলেন আপনার মন্তব্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, নবী আমার আমিন বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাই নিতে পারল না, ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী আমিন বললেন। এরপরে বিশ্বনবী বললেন, যে তার মা বাবাকে জীবিত পেল কিন্তু মা বাবার খেদমতের মাধ্যমে নিজের গুনাহগুলোকে মাফ করাই নিয়ে জান্নাত হাসিল করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনি মুহাম্মাদের নামকে উচ্চারিত করা হলো, আপনি মুহাম্মাদের নাম নেওয়া হলো কিন্তু আপনার নামের সংক্ষিপ্ত দরুদ তারা পেশ করলো না, আপনার নাম শুনে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, তিনটি কথার মধ্যে আল্লাহ আমিন বলেছে, আমি জিবরাইল আমিন বলেছি। এবার আপনার পর আপনি বলেন, আল্লাহর নবী আমিন বললেন, আল্লাহর নবী আমিন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। খুতবা শেষ হয়ে গেল। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
একটা প্রশ্ন, কোনোদিন খুতবার ভিতরে আপনি এরকম কোনো আচরণ করেন নাই, আচমকা একটা আচরণ আমরা দেখতে পেলাম, এবার আপনি বলেন কেন আপনি এই আচরণটা করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, যারা রমজান পাওয়ার নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, আল্লাহ বলেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল আমিন বলেছে, এই জন্য আমিন আমিও বলেছি। তার মানে রমজান যে ব্যক্তি পেল কান্নাকাটি মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কিয়ামুল লাইল করবার মাধ্যমে, তারাবির নামাজ পড়বার মাধ্যমে, ইস্তিগফার পড়বার মাধ্যমে, কোরআন পড়বার মাধ্যমে নিজের গুনাহগুলোকে মাফ করায় নিয়ে জান্নাতবাসী হতে পারলো না, ওই ব্যক্তির চাইতে পোড়া কপাল পৃথিবীর মধ্যে একটা অনেক। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য রমজান আমাদের মাঝে এসেছে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআন নাযিল করেছেন। এই মাসের অনেকগুলো মেসেজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসের মধ্যে কোরআন নাযিল করেছি। আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন, এর মানে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে এই রমজান থেকে অন্তত কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেওয়ার দরকার। আমাদের সমাজে এমন তো মানুষ আছে কোরআন পড়তে পারে না, তো পারে না, কোরআন শিখবার চেষ্টাও করে না। জোরে বলেন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? তাহলে এই রমজান আমাদের মাঝে মেসেজ নিয়ে এসেছে কোরআন পড়তে হবে। এই রমজান আমাদের মাঝে মেসেজ নিয়ে এসেছে ইস্তিগফার পড়তে হবে, কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যখান অবস্থার মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় বস্তু হলো কোরআন। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই ঈদগাহ মাঠ থেকে একটা মেসেজ আমাদের বাসা পড়তে যাবে, নিজে কোরআন পড়ব, সন্তানদেরকে কোরআন পড়া শেখাবো, এবং আমার আহলে বাইত যে পরিবারের মধ্যে যারা আছে সবার ভিতরে কোরআন পড়ার একটা পরিবেশ তৈরি করা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয় মুসলমান ভাইরা, এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাত দিবেন। জোরে বলেন কি দিবেন? জোরে বলতে হবে কি দিবেন? আমাদের জান্নাত পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একতলা, দুইতলা, পাঁচতলা বাড়ি বানানোর জন্য কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, নাকি পায়ের ঘাম মাথায় ফেলি? মাথার ঘাম আমরা পায়ে ফেলে কষ্ট করি। একটাই উদ্দেশ্য এই দুনিয়ার মধ্যে, যাতে আমার একতলা একটা বাড়ি থাকে, দুইতলা একটা বাড়ি থাকে, তিনতলা একটা বাড়ি থাকে। আবার যদি কেউ বুর্জ খলিফার মতো একটি বিল্ডিং এর মালিক হয়, তার তো কোনো তুলনাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে এমন কি মানুষ আছে যে ব্যক্তিটা চায় না তার একটা বিল্ডিং বাড়ি থাক, তার একটা দুইতলা বাড়ি থাক? এরকম মানুষ আছে নাকি? প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই কামনা থাকে, আমি যেন একটা বিল্ডিং বাড়ি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে যখন জান্নাত দেব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইকরা, পড়ো পড়ো পড়ো। জান্নাত কোথায় নেবে? তোমার মানসিল কোথায় হবে? কোন জায়গার মধ্যে তুমি অবস্থান করবে? একতলা, দুইতলা, পাঁচতলা, না দশতলা, না ৬,৬৬৬ তলা? কোনটা নেবে তুমি? আল্লাহ বলবেন, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, আর চড়তে থাকো। অর্থাৎ মানুষ কোরআন পড়বে আর চড়তে থাকবে। এর মানে আমরা বুঝলাম জান্নাত কোনো সমতল ঘরের মতো নয়, জান্নাত হবে উঁচু বিল্ডিং এর মতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে তালার ব্যবস্থা আছে না নাই? তালার ব্যবস্থা আছে নাই? তলার ব্যবস্থা আছে না নেই? জান্নাত একতলা, দুইতলা থেকে ৬,৬৬৬ তলা হবে। তার মানে কোরআনের আয়াত যতগুলো, জান্নাতের তলা হবে ততগুলো।
এই জন্য জান্নাতের কোন মানজিলে আপনি থাকবেন এটা দুনিয়ার মধ্যে আপনি ডিসাইড করতে পারবেন, দুনিয়ার মধ্যে আপনি সেটা ঠিক করতে পারবেন, দুনিয়ার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জান্নাত যদি সর্বোচ্চ মকামের জান্নাত যদি আপনি পেতে চান, অবশ্যই আমাদের কোরআন পড়বার দরকার। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন কোরআন পড়বার দরকার আছে না নাই? এজন্য আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি বলছিলাম আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আমাদের জীবনে অনেক কালি আছে, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা পুড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে যেমন অ্যাভয়েড করেন তেমনই ভালোবাসেন। আল্লাহ তাআলা গুনাহগারকে যেমন অ্যাভয়েড করেন তেমনই ভালোবাসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী মুসা বনি ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে বৃষ্টি হয় না, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে এভাবে বসে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফারে নামাজ পড়লেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার এই সম্প্রদায়ের মানুষের বড় সমস্যা, তারা কৃষিকাজ করে, বৃষ্টির কারণে কৃষিকাজ তারা করতে পারছে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহের জন্য আপনি গাছপালা তরলতাকে কষ্ট দিন না, বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা নবীর কাছে পাঠিয়ে দিলেন আর বললেন, হে মুসা, তোমার এই বৈঠকের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটার গুনাহ এত বেশি, ওই ব্যক্তির জন্য আমি তোমার দোয়া কবুল করি নাই, এখানে বৃষ্টি আমি দেব না। একথা শুনবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, ওহে কে আছো নালায়েক, ওহে কে আছো গুনাহগার, এই বৈঠক থেকে বের হয়ে যাও। যদি ওই ব্যক্তি এই বৈঠক থেকে বের না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনবার পরে যেই ব্যক্তি জেনাকারী ছিল, যেই ব্যক্তি শরাব গ্রহণকারী ছিল, মদ পানকারী ছিল, মদ্যপ ছিল, এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা মুসাকে এই কথা আপনি জানিয়েছেন এখানে একজন গুনাহগার ব্যক্তি আছে, কিন্তু ওই গুনাহগার ব্যক্তির নামটা আপনি মুসাকে যেহেতু বলেন নাই, অতএব আপনি রব আপনার বান্দাকে ভালোবাসেন, ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা এই বৈঠক থেকে যদি আমি বের হই, মানুষ আমাকে জিনাকারী বলবে, মানুষ আমাকে সুদখোর বলবে, মানুষ আমাকে মদখোর বলবে, এই অপমান আমি সহ্য করতে পারবো না। ইয়া রব, আমি আপনার দরবারে তওবা করলাম, আমি জীবনে যতগুলো গুনাহ করেছি প্রত্যেকটি গুনাহের জন্য অনুশোচিত হলাম, অনুতপ্ত হলাম, অনুরূপ গুনাহ জিন্দেগিতে আর কখনো করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাকে কবুল করলেন, বৃষ্টি দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি না বললেন এখানে একজন গুনাহগার ব্যক্তি আছে, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এই বৈঠক থেকে বের হবে না আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু এই বৈঠক থেকে একজন ব্যক্তি এখনো পর্যন্ত বের হয় নাই, আবার বৃষ্টি হওয়ার কারণ বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, ওহে মুসা, তুমি যখন আমার বান্দার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছ, আমার বান্দার হৃদয়ের মধ্যে কষ্ট লেগেছে, আমার বান্দা আমার দিকে মোতওয়াজ্জহ হয়ে আমি রবের কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দার ওসিলায় যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করেছি, ওই বান্দার তওবার ওসিলায় আমি আবার বৃষ্টি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তওবা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন নাকি? উবাই ইবনে কাব বলেন, অনুরূপ প্রশ্ন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে করেছিলাম। হে রাসূল, আপনি বলেন তো মা মানা তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশুদ্ধ তওবা হলো এটা যে ব্যক্তি যেই গুনাহের জন্য একবার তাওবা করেছে, ওই গুনাহ মৃত্যু পর্যন্ত সে আর কখনো করবে না, এটাই হলো বিশুদ্ধ তাওবা। অনুরূপ তাওবা যদি আজকে আমরা করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদেরকে নিষ্পাপ বানিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা নিষ্পাপ হতে চাই কি চাই না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও। কেমন? এমন ভাবে প্রত্যাবর্তিত হও যাতে যেই গুনাহের জন্য তুমি তাওবা করেছো, এই বিশুদ্ধ তাওবা যেন আর কখনো ভেঙে না যায়। অনুরূপ তাওবা যদি তোমরা করতে পারো, তোমার জীবনের যা গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, তোর জীবনের কত গুনাহ আছে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের গুনাহ যদি থাকে, আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের তওবা করবার দরকার আছে না নেই? রমজান তওবার মাস ছিল, আমরা হয়তোবা পরিপূরকভাবে রমজানের হুকুম মেনে আমরা ইবাদত করতে পারি নাই, কিন্তু আজকে আমাদের তওবা করবার দরকার আছে না নেই? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আয় আল্লাহ তাআলা, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, রমজানে যেভাবে নামাজ পড়েছি, রমজানের পরবর্তী আজকে জোহর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো নামাজ কাজা করব না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিক। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনাদের উপস্থিতি এবং আপনাদের আসার টাইম অনুসারে আমার নামাজের সময় হয়ে গিয়েছে, যেহেতু আমি আপনাদের সামনে পরিচিত হলাম। আগামীর যে কোরবানির যে ঈদ আসছে, ঈদে আমরা কমপক্ষে 1 ঘন্টা আগে এখানে আসব এবং আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক এবং আমাদের সকলকে জান্নাতবাসী করেই যেন আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।